সরলরেখার অঙ্ক, বৃত্তের অঙ্ক, কণিকের অঙ্ক এই সবগুলাই করতে পারার জন্য আমাদের সরলরেখার বিভিন্ন ধরনের সমীকরণ সম্পর্কে খুবই পরিষ্কার ধারণা থাকা দরকার। তো আজকের এই ভিডিও সরলরেখার বিভিন্ন রকম সমীকরণ নিয়ে। সরলরেখার প্রথম যেই সমীকরণের সাথে আমরা পরিচয় হব তা হলো y = mx + c। এখানে m এর পরিচয় হচ্ছে সরলরেখাটির ঢাল এবং c হলো y অক্ষের ছেদক, অর্থাৎ ওই সরলরেখাটি y অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে c হবে তত। এখন যদি আমাদের এমন একটি রেখার সমীকরণ বের করতে হয় যার ঢাল -1 এবং রেখাটি y অক্ষকে 3 বিন্দুতে ছেদ করে, তাহলে রেখাটির সমীকরণ হবে y ঢাল কত? ঢাল হচ্ছে -1, তাহলে y mx + c এই ফর্মেটটাকে লিখলাম। এখন ঢালের মান হচ্ছে -1, তাহলে -x এবং c অর্থাৎ y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা হচ্ছে 3। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ যার ঢাল -1 এবং y অক্ষকে 3 বিন্দুতে ছেদ করে। সরলরেখার পরের টাইপটা আসলে নতুন কোনো টাইপ না, এটা আগেরটাই, অর্থাৎ y = mx + c, কিন্তু এবার c এর মান 0। এখন আমরা মনে করে দেখি c এর পরিচয় কি ছিল। c ছিল y অক্ষের ছেদক, অর্থাৎ ওই সরলরেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে বা y অক্ষের উপরে যে বিন্দুতে অতিক্রম করবে c হবে তত। তো কোনো একটা সরলরেখা যদি y অক্ষকে মূল বিন্দু বা 0 বিন্দু দিয়ে ছেদ করে তাহলে c এর মান হবে 0। এখন মূল বিন্দু দিয়ে যাচ্ছে যখন কোন একটা সরলরেখা, তখন y = mx + c এই ফরম্যাটে তার c এর মান হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যে কোনো সরলরেখা যেটা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে তার সাধারণ সমীকরণ হবে y = mx, অর্থাৎ এখানে কোনো ধ্রুব পদ থাকবে না। সরলরেখার সমীকরণের দ্বিতীয় টাইপ হলো y - y1 = m × x - x1। কোনো সরলরেখা যদি x1 y1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং সেই সরলরেখার ঢাল যদি m হয়ে থাকে, তাহলে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, অর্থাৎ y - y1 = m × x - x1। অর্থাৎ যখন আমাদের কোনো একটা সরলরেখার উপরে অবস্থিত কোনো একটা বিন্দু x1 y1 দেয়া থাকবে এবং সরলরেখাটার ঢাল দেয়া থাকবে, তখন আমরা সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য এই ফরম্যাটটা ব্যবহার করব। কোনো একটি সরলরেখা যার ঢাল -3 এবং সরলরেখাটি 1, 2 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে রেখাটার সমীকরণ কি হবে? আমরা জানি m ঢাল বিশিষ্ট এবং x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y - y1 = m x - x1, যেখানে m হচ্ছে ঢাল। তো আমাদের এই ক্ষেত্রে, এই প্রবলেমটার ক্ষেত্রে ঢালের মান m = কত? -3। আর যে বিন্দুতে অতিক্রম করে সেটা হচ্ছে x1, y1। এক্ষেত্রে সেই বিন্দুটা হচ্ছে 1, 2। এই মানগুলো যদি আমরা বসাই দিই এখানে, তাহলে পাবো y - 2 = -3 x - 1। এখন আমরা চাইলে এটাকে একটু সরল করতে পারি। -3x + 3, সবগুলোকে যদি একপাশে নিয়ে আসি তাহলে এটা হবে 3x + 2 -2 - 3 = 0, বা 3x + y - 5 = 0। কোনো একটা সরলরেখার উপরে অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে, a এবং b যাদের স্থানাঙ্ক জানা আছে, তাহলে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করব আমরা এই ফরম্যাটে, অর্থাৎ x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এখন আমাদের এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা a 1, 5 এবং b 2, 4 বিন্দু দিয়ে অতিক্রম করে। আমরা জানি কোনো একটা সরলরেখা যদি x1, y1 এবং x2, y2 এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে তার সমীকরণ হবে এমন কিছু। তো এখন আমাদের যে দুটো বিন্দু দেয়া আছে a b, তাদেরকে আমরা যদি x1 y1 আকারে লিখি, তাহলে আমরা কি পাবো? যে x1 y1 = এক্ষেত্রে হবে 1, 5 এবং x2 y2 হবে 2, 4। আমরা চাইলে বি বিন্দুকে x1 y1 ধরতে পারতাম। আচ্ছা, তো এখন আমাদের এই নির্ণয় রেখার সমীকরণ হবে x - 1 / 1 - 2 = y - 5 / 5 - 4। আচ্ছা, বি এর স্থানাঙ্ক এখানে ভুল তোলা হয়েছে, এটা হবে 4, 2, 4।
তাহলে আমরা পাবো কি যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ওয়ান। আমরা যদি আর গুণন করি আমরা পাবো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস ফাইভ। সবগুলোকে যদি একপাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো, বা এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, যা আমাদের নির্ণেয় এ ও বি বিন্দুগামী রেখার সমীকরণ। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের দুটো অক্ষ থাকে, এক্স ও ওয়াই অক্ষ, এবং এই অক্ষ দুটো আলটিমেটলি কি দুটো সরল রেখা। তো এখন আমরা যদি এক্স অক্ষের দিকে তাকাই, এক্স অক্ষের উপরে যেখানেই যেই বিন্দুই নেই না কেন সেই বিন্দুটার স্থানাঙ্ক কি রকম হবে? ধরা যাক এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 1,0, আবার এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 2,0, আবার এপাশে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে -1,0। অর্থাৎ আমরা এক্স অক্ষের উপরে যেই বিন্দুই নেই না কেন তার কি দেখা যাচ্ছে যে ওয়াই এর স্থানাঙ্ক শূন্য, তার কোটি শূন্য। তো এই কারণে আমরা ওয়াই অক্ষের সমীকরণ বলতে পারি, ওয়াই অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু জিরো। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু জিরো এই রেখাটা যদি আমরা কোথাও দেখি, এই সমীকরণটা কোথাও দেখি, তাহলে আমরা বুঝবো যে এটা আসলে এক্স অক্ষকে নির্দেশ করছে। একইভাবে ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দু যদি আমরা নেই, ধরা যাক এই বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 0,1। এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0,2। এটা হবে 0,-1। অর্থাৎ ওয়াই অক্ষের উপরে আমরা যে বিন্দুই নেই না কেন তার ভুজ বা এক্স স্থানাঙ্ক সর্বদাই শূন্য। তাই আমরা ওয়াই অক্ষের সমীকরণ বলতে পারি এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যদি কোথাও দেখি এক্স ইকুয়াল টু জিরো আছে, তাহলে সেখান থেকে আমরা বুঝে নিব যে এটা আসলে ওয়াই অক্ষকে নির্দেশ করছে। আমাদের পরের টাইপ এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ধরা যাক আমাদের কাছে একটা সরলরেখা দেয়া আছে যা এক্স অক্ষের সমান্তরাল এবং মূল বিন্দু থেকে এ একক দূরত্বে অবস্থিত। তাহলে এই সরলরেখার উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে? ধরা যাক এই বিন্দুটার স্থানাঙ্ক হবে কিরকম? 1,a। এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 2,a। এটা হবে -1,a। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কোটি একটি ধ্রুব সংখ্যা। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা বলতে পারি y ইকুয়াল টু a, যেখানে a একটি ধ্রুব সংখ্যা। তাহলে এখন দেখা যাক যে এমন কোন একটা সরলরেখা যা মূল বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত এবং এক্স অক্ষের সমান্তরাল। আমরা কি জানি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কিরকম? y ইকুয়াল টু a, যেখানে a হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। আর এই ধ্রুব সংখ্যাটা হবে মূল বিন্দু থেকে ওই সমান্তরাল রেখার, এক্স অক্ষের সমান্তরাল রেখার দূরত্ব যত ঠিক ততই। তাহলে এই ক্ষেত্রে মূল বিন্দু থেকে 2 একক দূরবর্তী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু 2। আবার বলা হচ্ছে যে এমন একটা সরলরেখা যা 1,-3 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স অক্ষের সমান্তরাল। এখন আমরা কি জানি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি রকম? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু a, যেখানে a হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। এখন এই সরলরেখাটা কত বিন্দুতে অতিক্রম করে? এই সরলরেখাটা অতিক্রম করে এই 1,-3 এই বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুটির স্থানাঙ্ক এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কি পাবো? -3 ইকুয়াল টু a। তার মানে a এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমাদের নির্ণেয় রেখা হবে, নির্ণেয় রেখা অর্থাৎ 1,-3 বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু a এর মান আমরা বসিয়ে দিব -3। একই রকম ভাবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখা যা মূল বিন্দু থেকে এ একক দূরে অবস্থিত। তাহলে এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখার উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক কি রকম হবে? ধরা যাক এই বিন্দুর স্থানাঙ্ক হবে a,1, এই বিন্দুর স্থানাঙ্ক হবে a,2 এবং এই বিন্দুর স্থানাঙ্ক হবে a,-1, এই বিন্দুর স্থানাঙ্ক হবে a,-2। অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখার উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ভুজ একটি ধ্রুব সংখ্যা, একটি ফিক্সড নাম্বার। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা বলতে পারি x ইকুয়াল টু a, যেখানে a একটি ধ্রুব সংখ্যা। এখন এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা y অক্ষের সমান্তরাল এবং মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে 2 একক দূরে অবস্থিত এমন রেখার সমীকরণ। তো আমরা কি জানি যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি রকম হয় দেখতে? এটা হয় x ইকুয়াল টু a, কোন একটি ধ্রুব সংখ্যা। তাহলে এই রেখাটির সমীকরণ হবে x ইকুয়াল টু
এ, এবং এই এটা কি আসলে, এই এ হচ্ছে ওই সরলরেখা, সমান্তরাল সরলরেখাটি মূল বিন্দু থেকে যতটা দূরে অবস্থিত ঠিক তত। এক্ষেত্রে এই ওয়াই অক্ষ সমান্তরাল সরলরেখাটি মূল বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত কিন্তু ঋণাত্মক দিকে, তাহলে এ এর মান হবে 2 একক ঋণাত্মক দিকে অবস্থিত, এই কারণে আমাদের এ এর মান হবে -2। তাহলে আমাদের নির্ণেয় রেখার সমীকরণ দাঁড়াবে x = -2।